চলেন এখানে আমি আজকে আপনাদের সাথে সারা দিন থেকে শুরু করে সব কিছু শেয়ার করতেছি। তো সকালবেলা হচ্ছে এখানে আমার ননাস উনি হচ্ছে শাক বাছতেছে, আর ননাসের যে বড় মেয়ে সে হচ্ছে এখানে চালতা ভর্তা বানাচ্ছিল। তারা আমাদের বাসায় বেড়াইতে আসছিল, তো তারা এই কাজ করতেছিল, আর আমি আর আমার যা আমরা দুজনে হচ্ছে রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলাম। আর এই ফাঁকে ফাঁকে হচ্ছে আমি কিছু কিছু ভিডিও আসলে রেখে দিই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এখানে হচ্ছে আমার নিজের হাতে লাগানো পুঁইশাক, সেই পুঁইশাক দিয়ে হচ্ছে আমি ডাল চচ্চড়ি করতেছিলাম। যেহেতু কোনো সার বা কোনো কেমিক্যাল ছাড়া এই পুঁইশাকগুলো এত নরম, আর সাথে সাথে হচ্ছে একদম চুলায় দেওয়ার সাথে সাথে গলে যায়। তো এই ডাল শাকের রেসিপিটা কিন্তু অনেক ভালো হয়েছিল। আর পাশাপাশি হচ্ছে এখানে আমি প্রেশার কুকারে মুরগির মাংস রান্না করতেছিলাম। প্রেশার কুকারটা অফ ছিল, কষানো কমপ্লিট। আর এখানে হচ্ছে ভাতের জন্য আসলে সব কিছু রেডি, তরকারিও রেডি, আর মাংসে হচ্ছে আলু দিব, সব কিছু রেডি হয়ে গিয়েছে। এখন জাস্ট ভাতটা ধুয়ে তারপরে বসিয়ে দেব। আর রান্নাবান্নাও প্রায় শেষের দিকে কমপ্লিট। আর এই তো এখন আমি প্রেশার কুকারে সিটি মেরে হচ্ছে রান্না একদম নামিয়ে ফেলি না, আমি জাস্ট রান্নাটা কষিয়ে তারপরে হচ্ছে 2-3টা যদি মুরগি হয় তাহলে সেক্ষেত্রে আমি 2টা সিটি দিয়ে তারপরে হচ্ছে আমি নামিয়ে আবার আরেকটা পাত্রের মধ্যে হচ্ছে আলু, তারপরে হচ্ছে পরিমাণ মতন যা যা দরকার পড়ে সব কিছু দিয়ে আবার কিছুক্ষণের মতন জাল করে নেই। এতে করে রান্নার টেস্টটা নষ্ট হয় না, আর খেতেও ভালো লাগে। মুরগির রান্নার পাশাপাশি হচ্ছে এখানে আমি গাছের ধুন্দল দিয়ে রুই মাছের রেসিপি তৈরি করি। আর আমার কিন্তু ধুন্দলও কিন্তু আমার নিজের হাতেই লাগানো, আমাদের নিজেরই, মানে কিনে আনা না। তো নিজের গাছের জিনিস খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। আজকে বেশিরভাগই হচ্ছে আমাদের গাছের শাকসবজি এগুলো হচ্ছে রান্নাবান্না করেছি। রান্নাবান্নার পাশাপাশি কিছুক্ষণ পর পর নাতিনের সাথে গিয়ে দুষ্টামি করি। এই তো দেখেন নাতিনকে গোসল করানো হচ্ছে এখানে। Halo Dinga Cika, beli. Halo Dinga Cika. এরপর হচ্ছে ভিডিওর শুরুতে যে শাকগুলা বাছতে দেখেছিলেন সেই শাকগুলা হচ্ছে রান্না করার জন্য বসিয়ে দিই। আর এই শাকগুলো হচ্ছে একদম পাঁচমিশালি শাক ছিল, হেঁচি শাক, তারপরে হচ্ছে কলমি শাক, কচু শাক, তারপরে ডাঁটা শাক, সব কিছু মিলানো ছিল। এই শাক খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, আর শাকটা কিন্তু খুবই ভালো লেগেছিল। তারপরে হচ্ছে বিকাল দিকে এখানে হচ্ছে তাল নিয়ে বসি, তালের পিঠা খাবো বলে, কিন্তু আমরা আসলে কেউই তালের পিঠা বানাতে পারি না। তো আমার এক ফুপু আছে, ফুপু শাশুড়ি, উনি হচ্ছে আমাদের আসলে সাহায্য করে। তো তালের পিঠা কিভাবে বানাতে হবে, কী কী করতে হবে, সব প্রসেসিং হচ্ছে আসলে ফুপু একা একাই করে, আর আমি বসে বসে হচ্ছে ভিডিও করতেছিলাম। তো প্রথমেই হচ্ছে তালগুলাকে এভাবে ভালো করে ছুলে নেয়। তাল আসলে কিভাবে ছুলতে হয় আমি সেটাও জানতাম না। এই তো আমি আজকে প্রথমেই তালের সব প্রসেসিংগুলো দেখলাম, কারণ আসলে আমাদের বাসায় তালের পিঠা ওরকম খাওয়াই হয় নাই। হয়তো বা দেখা যায় যে ছোটোবেলায় খাওয়া হয়েছে বা বানালেও আমি আসলে তখন দেখি নেই বা পাশেও ছিলাম না। তো তালগুলো নাকি আসলে খুবই তিতো ছিল। দেখেন তাল খেয়ে আসলে ফুপু তার কী রিয়াকশনটা দেয়। তো তাল খাওয়ার পর আসলে ফুপুর মুখের রিয়াকশানটা তো দেখেই বুঝতে পেরেছেন যে আসলে কীরকম ছিল। তো যাই হোক, তারপরে হচ্ছে এখানে তালের যে রসটা, সেই রস বের করার হচ্ছে প্রসেসিংগুলো চলতেছিল। আর আসলে দেখা যায় সবাই একসাথে থাকলে, কোনো কিছু বানালে, সবাই একসাথে কাজে সাহায্য করলে সব কিছুই খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর যেটা না পারা হয় সেটাও আসলে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তো এখন হচ্ছে এই তালগুলাকে একটা জালির সাহায্যে হচ্ছে ছেঁকে নেবে, যেন কোনো আঁশ বা কোনো কিছু না থাকে। আর প্রথমে হচ্ছে একটু পানি দিয়ে তালগুলাকে নরম করে নিল, যেন এটা আসলে ছাড়াতে কষ্ট না হয়। আর আপনাদের কাছে আমার এই র্যান্ডম যে ব্লগগুলো থাকে, টুকটাক ভিডিওগুলো আমি ক্লিপ করে রেখে দিই, এরপরে আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আসলে দেখা যায় গ্রামের বাড়িতে সব কিছু ওইভাবে ডিটেলসে ভিডিও করা হয় না, কারণ ডিটেলসে সব কিছু ভিডিও করতে গেলে সেটা অনেক সময় চলে যায় আর অনেক সময়ের ব্যাপারও হয়ে ওঠে। যাই হোক, পরের দিন সকালবেলা হচ্ছে আমি আবার আমার ধুন্দুলের গাছে চলে যাই। আমার এত পরিমাণে ধুন্দুল ধরছে যেটা বলার বাহিরে। তো এখান থেকে হচ্ছে আমি ধুন্দুলগুলা আবার আরেক দফায় প্রায় মনে হয় আমি 7 থেকে 8 কেজির মতো ধুন্দুল মানে পাড়া হয়েছে। তো এই ধুন্দুলগুলা সব আমি একাই খাই নাই, সবাইকে দিছি। এখানে সবাইকে ধুন্দুল দেওয়া হয়েছে, দেখা যায় সবাইকে 1 কেজি 2 কেজি করে দেওয়া হয়েছিল। আর এই তো আপনারা ধুন্দুলগুলো দেখলেই বুঝতে পারবেন কত বড় বড় ধুন্দুল ছিল এক একটা। তো যাই হোক, আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।